যেই যুব দলের নেতা কর্মীরা ওকে মারছে, ওই লোকটাকে চাঁদা না দেওয়ার অপরাধে খুন করার পরে তার শরীরে পাথর মেরে তার শরীরের উপর নৃত্য করছে, তারা কি মানসিকভাবে সুস্থ? আপনার মনে হয়? এটা আমার জাতির কাছে প্রশ্ন। সম্মানিত বিএনপির নেতাকর্মীরা লাইভে এসে বিভিন্ন প্রেস ইতে গিয়ে বলেন যে এটা দলের উপরে দোষ চাপানো হচ্ছে। ওরা কোনো দলের কোনো লোক না, দলের লোক হইলো আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ওই যে সেই স্লোগানটা হয়ে গেল যে চাঁদা আনলে পুরস্কার আর ধরা পড়লে পরিষ্কার, ব্যাপারটা হয়ে গেছে এরকম। অটো পাস মেয়র, যে আমি এই ভেড়াটা থেকে শুনলাম, ঠিক আছে, অটোপাস মেয়র বলে যে আমার কারো নির্বাচন দেওয়া দরকার নেই, আমি একা একাই মেয়র হয়ে যাব। নির্বাচন ছাড়া সে মেয়রের পদে গিয়ে বসে আছে। আজকে ইশরাক কোথায়? এই যে তারেক জিয়া, হ্যাঁ তারেক জিয়ার আপনার হচ্ছে তারেক জিয়াকে কি বলবো, নির্বাচন ছাড়া সে মেয়রের পদে গিয়ে বসে আছে। আজকে ইশরাক কোথায়? এই যে তারেক জিয়া, হ্যাঁ তারেক জিয়ার আপনার হচ্ছে তারেক জিয়াকে কি বলবো, চাঁদা মোদায় নিয়া সব লন্ডনে পাচার করে। সবাই তো লন্ডনে খাইতে পারতেছে না তো বেচারা, তো এই জন্য এখান থেকে চাঁদা নিয়ে আমাদের বাংলাদেশ থেকে চাঁদা নিয়ে ওকে পাঠাইতে হয়, তো ও খাইতে টাইতে পারে আর কি। ভাই তোমাকে অসম্মান করার কোন রকম ইন্টেনশন ছিল না, বাট যেভাবে কাজকর্ম করতেছে তোমার দলের মানুষেরা যা করতেছে এর থেকে ভালো কিছু তুমি এক্সপেক্ট করো না। ওরা কি মানসিকভাবে সুস্থ? বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী হচ্ছে মানসিকভাবে অসুস্থ। ছবলদার আগে সাপের বীজদাতা ভেঙে দাও, কারণ যদি ছবলদার পর্যন্ত অপেক্ষা করো তাহলে বাংলাদেশের হাসিনার থেকে ভয়ঙ্কর একটা স্বৈরাচার তৈরি হবে।